আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম। আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা যে পশুহাট আছে তার পাশে আমার বাড়ি। আমি মূলত একজন বকনা ব্যবসায়িক। আজকে দর্শক ভাইদেরকে মোট আমি 5টা গরু দেখাবো। প্রত্যেকটা গরুর জাত, মান, কোয়ালিটি এবং পার্সেন্টেজ দিক দিয়ে সেরা আছে। আর দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে রিপন ভাই যে গরুগুলো আজকে দেখাচ্ছে, না গরুগুলা 100তে 100 আছে। প্রত্যেকটা গরু কোয়ালিটি সম্পূর্ণ। এইসব গরু দিয়ে কোনো দর্শক ভাই খামার শুরু করে 100% সে লাভবান হবে। আচ্ছা রিপন ভাই, চলেন যে বক্তা বাচ্চাগুলো দেখাবেন আমার দর্শকদের পর্যায়ক্রমে দেখেন। জি অবশ্যই। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর বক্তা বাচ্চা। খাওয়া দাওয়া ঠিক আছে, চলুন বিস্তারিত জেনে নিই। রিপন ভাই, 1 নম্বরের বক্তা বাচ্চাটা জাত মান বয়সটা? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। গরুটা দেখেন অনেকে রানী বলে, আর মূলত হলস্টাইন ফ্রিজিয়ান গরু। আসলে সৌন্দর্যের জন্য এখানে রানী উপাধির নাম দেওয়া হয়েছে। এর ঠোঁটটা গোলাপি আছে, মাথাটা ছোট আছে, মাশাল্লাহ একটা কোয়ালিটি, একটা জাত বাচ্চা যতটুকু বৈশিষ্ট্য থাকা দরকার মাশাল্লাহ এর ভিতরে আছে। লাভি কম্বল আসলে কোনো কিছুই নেই। গোদটাও অনেক সুন্দর এবং অনেক ভালো। মাজাটা দেখান দর্শক ভাইদেরকে, মাজাটা কত চওড়া, ঠিক আছে, একই লেভেল কিন্তু মাজা। ওলান পালানটা দেখি। হ্যাঁ, এই যে ওলান পালানটা দেখান দর্শক ভাইদেরকে। এই যে ঠিক আছে, নিপুল 4টে আছে, 4টা বার 4 জায়গায় আছে। আপনারা অবশ্যই নিজ জাতে দেখে শুনে নেবেন। বাটগোলা এবং গোলাপি। ঠিক আছে রিপন ভাই, 1 নম্বরের বক্তা বাচ্চাটা বয়সটা কেমন হবে? ভাই এটার বয়স আছে 9+। 9 মাস প্লাস। জি 10 মাস। হ্যাঁ 10 মাস কাছাকাছি বয়স আছে। গরুটা গোদটাও অনেক ভালো, একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা, ঠিক আছে। আর একটা জাত বাচ্চা একটা জিনিস দেখলে দর্শক ভাইরা আসলে বুঝবে আসলে কেমন কি। আসলে বলার তেমন কোনো কিছু না আসলে। তো রিপন ভাই, 1 নম্বরের বক্তা বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? আমি 1 নম্বরে বকনা বাচ্চাটার আমি দাম চাচ্ছি 85,000 টাকা মাত্র। দাম দর করতে পারবে? জি, গরু প্রতি এমনিতে 5,000 10,000 টাকা করে কম। এসব গরু 95 100 করে দাম চাওয়ার জায়গা আছে এবং বিক্রি হয়েছে, কিন্তু এখন তার ওই টাইম না। তো বন্ধুরা, 1 নম্বর বক্তা বাচ্চাটার দাম শুনলেন 85,000। 85,000 টাকা মাত্র। রিপন ভাই, তারপরে 2 নম্বরের বক্তা বাচ্চাটার জাত মান বয়সটা? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। এটা একটা রানী বিডের মতোই গরু। দেখেন ঠোঁটটা গোলাপি আছে, কানটা ছোট আছে, মাথাটা ছোট আছে, পিনটা মাশাআল্লাহ খুব সুন্দর এবং লাভি কম্বল আসলে কোনো কিছুই নেই, ঠিক আছে। খুবই একটা বড় সড়ো একটা গরু হবে। হ্যাঁ, আর স্কিনটা অনেক সফট, রসুনের চুচার মতো, ঠিক আছে। লম্বা চড়া বড় সড়ো একটা বক্তা বাচ্চা দেখছেন। হাত পাগুলা বেশ লম্বা আছে। এক কথায় পারফেক্ট একটা গরু, ঠিক আছে। একটা আদর্শ গাভীর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার আসলে এর ভিতরে আছে, বিদ্যমান। আর দর্শক ভাইরা দেখলে আসলে বুঝতে পারবে যে আমার মুখের কথা না, গরু দেখে চিনে, ওরা বুঝে এখন পার্সেন্টেজ কেমন। মাজাটা ভরা আছে। আচ্ছা, ওলান পালানটা দি হয়। উলান পালানটা যে দেখেন দর্শক ভাইদেরকে, এই যে হ্যাঁ, নিপুল 4টা ঠিক আছে। হ্যাঁ, উলানের একটা ঝুল আছে। এই যে বাটগুলা গোলাপি আছে, এই দেখেন। ঠিক আছে, নিপুল 4টা দেখছেন। বাটগুলা গোলাপি আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। আর 2 নম্বরের বক্তা বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাই? ভাই এটার বয়স আছে 10+। 10 মাস প্লাস। হ্যাঁ 10 মাস প্লাস মানে বয়স আছে। খাওয়া দাওয়া মাশাআল্লাহ খুব ভালো এবং লাভি কম্বল কোনো কিছু নেই মাশাআল্লাহ। প্রিন্টও একটা রানী বিডের প্রিন্টের মতো গরু। আশা করা যায় জাতমান কোয়ালিটি খুব ভালো হবে। দামটা কেমন আছেন ভাই? ভাই এটার দামে আমি রাখছি 95,000 টাকা মাত্র। বন্ধুরা, 2 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান বক্তা বাচ্চাটার দাম শুনলেন 95,000। জি 95,000। তারপরে 3 নম্বরে বয়সের একটা বক্তা বাচ্চা দেখছেন। রিপন ভাই, 3 নম্বরে বক্তা বাচ্চাটার যত্ন 3 নম্বরে এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। গরুটা দেখান কতটা কোয়ালিটি এবং কতটা জাত, কতটা মান আছে এর ভিতরে। ঠোঁটটা এটারও কিন্তু গোলাপি, ঠিক আছে। এটার ঠোঁটটা গোলাপি। কানগুলা দেখান কত পশম, 1 মুঠো কান। এত বড় একটা গরুর 1 মুঠো কান, ঠিক আছে। ঠিক আছে দেখছেন। হ্যাঁ, চামচুচারা দেখান এদের দর্শক ভাইদেরকে। অনেকে ভাবতে পারে মোটা, না এই যে স্কিনটা অনেক সফট, ঠিক আছে, রসুনের চুচার মতো। আর হাত পাগুলা দেখান দর্শক ভাইদেরকে, হাত পাগুলা কত মোটা সোটা, ঠিক আছে। একটা যে বিগ বডির গাভী যে দুধ ধরে রাখবে, ঠিক আছে, দহন, শরীরের ওয়েট, এগুলা আসলে দেখলে বোঝা যায় গরুটার ভিতরে। ওলান পালানটা দেখি। হ্যাঁ, এই যে উলান পালানটা দেখান দর্শক ভাইদেরকে, এই যে নিপুল 4টা ঠিক হ্যাঁ, আছে। গরুটা খুব স্বাদ নাই দেখেন। এই যে 4টা বার 4 জায়গায় আছে। আর বাটগুলা কিন্তু গোলাপি আছে। এই যে 3 নম্বরে বক্তা বাচ্চাটার বয়সটা কেমন? ভাই 11+। 11 মাস প্লাস হবে। যে 11 মাস প্লাস প্লাস এবং ডবল বডির একটা গরু।
দামটা কেমন রাখছেন ভাই? ভাই এটার দাম রাখছে আমি হচ্ছে 1,02,000 টাকা ভাই, খুবই রিজনেবল প্রাইস। এই দামে এইসব জিনিস কেউ দিতে পারবে না, দাম চালে 10-15 দাম চাবে। বন্ধুরা 3 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চাটার দাম ছিলেন 1,02,000। 1,02,000 টাকা। মাশাআল্লাহ 4 নম্বরে লম্বা চড়া সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। 4 নম্বরে বকনা বাচ্চাটার জাতমান বয়সটা ভাই? ভাইরা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু, গরুটা দেখান কালো হলো, গরুটা একটা জাত বাচ্চা, ঠিক আছে? যেমন হাত তেমন পাও, যেমন প্রিন্ট, ঠিক আছে, তেমন মাথা, কোনো রকম কোনো কিছু কমতি নেই। 1 সিএলটি পরিমাণে আপনার কোনো লাভি কম্বল কোনো কিছু না, একবারে রাধা চিকন সরু গলা দেখছি, একবারে চিকন, এর মতো আর কোনো জাতি হয় না গরু আমি মনে করি। আর গরুটার গদদানটা দেখান, যে গরুটার গদদানটা কি, হাত পাগুলা কত মোটা সোটা, একটা ষাঁড় গরুর থেকে বেশি মোটা। মাজাটা দেখান দর্শক ভাইদেরকে, মাজাটাও ভার আছে দেখছেন, মাজাটা একটা ভারী একটা মাজা, ঠিক আছে? ওলান পালানটা দেখি কি ভাই? উলান পালানটা দেখেন এই যে দর্শক ভাইদেরকে, এই যে এই যে, আর খুবই সাধনা প্রকৃতির নিপুল চারটে আছে, হ্যাঁ, আর খুবই সাধনা প্রকৃতির, এই যে 4টা বার 4 জায়গায় আছে, মাশাআল্লাহ অনেক শান্ত স্বভাবের, অনেক শান্ত স্বভাবের গরু, খুবই ভালো। 4 নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাই? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরুর, এটার বয়স আনুমানিক, ঠিক আছে, 12+। মাশাআল্লাহ সুন্দর জি। বকনা দেখছেন। এই গোত্রটা মানে গোত্রের কথা কি বলবো, একটা ডানু প্রকৃতির গরু, ঠিক আছে, লম্বা যেমন মাজা তেমন ঠ্যাং, ঠিক আছে, লাভি কম্বল কোনো লাভি কিছু না, একটা কম্বলটাও নাই। হ্যাঁ 100-তে 100 এসব গরু, ঠিক আছে। আর গরু প্রতি তো বলেছি এমনি 5,000-10,000 টাকা কম। তো 4 নম্বরে বকনা বাচ্চাটার দামটা কেমন রাখছেন? 4 নম্বরে বকনা বাচ্চাটার আমি দাম রাখছি মাত্র 1,08,000 টাকা। 4 নম্বর বকনা বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান 1,08,000, মাত্র 1,08,000 টাকা। এরকম দামে এই জিনিস কোথাও পাবে না, দাম চাইলে 15,000-20,000 টাকা চাবে, ঠিক আছে। তারপরে 5 নম্বরে বকনা বাচ্চাটার জাতমান বয়সটা? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, গরুটা দেখেন কতটা কালারফুল এবং কতটা কোয়ালিটি, কতটা পার্সেন্টেজ আছে, ঠিক আছে। খুবই একটা জাত বাচ্চা, এর উপরে আর মনে হয় না যে কোনো গরু হয়, ঠিক আছে। কোয়ালিটি, ঠোঁটটাও গোলাপি, ঠিক আছে, মাথাটা কত সুন্দর, প্রিন্টটা কত সুন্দর, ঠিক আছে, একটা খুবই ভালো একটা প্রিন্ট, মাশাআল্লাহ। গরুটাও একটা ডাবল বডির গরু, লাভি কম্বল কোনো কিছু নাই, ঠিক আছে। এসব জাত মান থেকে গরু ক্রয় করলে অবশ্যই কোনো দর্শক ভাই লসের সম্মুখীন হবে না, 100% আমি বলে দেবো সে লাভবান হবে, ঠিক আছে। ওলান পালানটা 100 উলান পালানটা দেখেন 4টা বার 4 জায়গায় আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, কোনো রকম কোনো ডিস্টার্ব কোনো কিছু নেই। 5 নম্বরে বকনাটার বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আছে আপনার 12+, ঠিক আছে, 12 মাস প্লাস হবে। হ্যাঁ 12 মাস প্লাস মাইনাস বয়স আছে, এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা, এর উপরে আর গরু হয় না, এবং এর পার্সেন্টেজটা আসে অনেক বেশি, ঠিক আছে। অতিরিক্ত রোদে থাকলে পারে গরুটা এমনিতেই হাঁকাবে। আচ্ছা, তো 5 নম্বরে এটা 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 হচ্ছে যে গরুগুলো পার্সেন্টেজ বেশি সেই গরুগুলো প্রত্যেকটা গরু এমন হবে। দামটা কেমন চাচ্ছেন? এটার আমি দাম চাচ্ছি 1,12,000 টাকা মাত্র। 5 নম্বর বকনা বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান, দামটা 1,12,000। 1,12,000 টাকা মাত্র। রিপন ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দর্শক ভাইরা যেখান থেকে গরু ক্রয় করবেন অবশ্যই জাত মান কোয়ালিটি দেখে ভালো জিনিসটা অবশ্যই ক্রয় করবেন। কি জন্য আপনি টাকা দিয়ে জিনিস ক্রয় করবেন, খারাপ জিনিস নিয়ে গেলে ভবিষ্যৎ তার খারাপই হবে। টাকা দিয়ে ভালো জিনিস নেবেন, 2 টাকা, ভালো জিনিসের দাম কিন্তু সারা জীবন বাড়তেই থাকে। আপনি টাকা দিয়ে ভালো জিনিস নিয়ে যাবেন, পরবর্তীতে কিন্তু দাম দিয়ে বিক্রি করবেন। এই জন্য দর্শক ভাইদেরকে বলবো যে জিনিসটাই ক্রয় করবেন, ভালো জিনিসটা ক্রয় করবেন, ভবিষ্যতে আপনি খামার করে যেন লস না হয়, লাভবান হতে পারবেন। আর আমি দর্শক ভাইদেরকে যে 5টা গরু আমি দেখাইছি, দর্শক ভাইরা বিবেক বিবেচনা করবে, ঠিক আছে, যে গরুগুলা নেওয়া যায় কি না। আর প্রত্যেকটা গরু কোয়ালিটি সম্পূর্ণ গরু দেখলেই দর্শক ভাইরা বুঝতে পারবে যে না, রিপন ভাই যে গরু সংগ্রহ করেছে আজকে, প্রত্যেকটা গরুই একটার থেকে আরেকটা ভালো লাগবে, আরেকটার থেকে আরেকটা ভালো লাগবে। দর্শক ভাইদেরকে এই জন্য বলবো যে যেখান থেকে গরু ক্রয় করবেন অবশ্যই ভালো জিনিসটা ক্রয় করবেন, তাহলে ভবিষ্যতে লাভবান হতে পারবেন। রিপন ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।